উপস্থিত সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনে এখন আছি। এই মুহূর্তে আমি অ্যাজ এ স্টেট নোডাল অফিসার এআরসি হিসেবে কাজ করছি। তো আমাদের রাজ্যে এআরসি বিগত 2023-24 থেকে আমাদের রাজ্যে এআরসি পদ্ধতিতে আলু চাষ হচ্ছে। এটা আমাদের তৃতীয় বছর। 2023-24 পর আমরা 2024-25 এবং 25-26, তো এই বছর আমরা 4000 কৃষককে ত্রিপুরা রাজ্যের এআরসি পদ্ধতিতে আলু চাষের আওতায় এনেছি। এবং আমরা যা দেখলাম গত বছরের আমাদের প্রোডাক্টিভিটি, অ্যাভারেজ প্রোডাক্টিভিটি সারা স্টেটের যেটা অ্যাভারেজ গড় উৎপাদনশীলতা আমাদের 36.5 মেট্রিক টন পার হেক্টর পর্যন্ত গেছে, যেটা আমাদের অ্যাভারেজ প্রোডাক্টিভিটি যে সমস্ত আলু থেকে যেই আমরা আলু করি, এআরসি ছাড়াও অন্যান্য বীজ আছে, টিপিএস আছে, ট্রু পটেটো সিড, তারপর জলন্ধর আলু, বিভিন্ন ধরনের দেশি আলু, সব মিলিয়ে ত্রিপুরা রাজ্যের গড় প্রোডাক্টিভিটি আগে ছিল 19.16 মেট্রিক টন পার হেক্টর। তো আমরা যে অ্যানালাইসিস করলাম, গত বছর আমরা 36.5 মিটার, প্রায় দ্বিগুণের আমরা আলুর উৎপাদনশীলতা হয়েছে। তাতে আমরা উৎসাহিত হয়ে এবছর রাজ্য সরকার কৃষকদের মধ্যে 4000 কৃষককে নির্বাচিত করেছে পুরো রাজ্যে। এর মধ্যে আমরা 400 জন কৃষককে স্যাপলিং মানে আলুর চারা, যেটা আমরা নাগিছড়ায় আমরা তৈরি করি টিস্যু কালচার পদ্ধতিতে, এআরসি স্যাপলিং বলে আলুর চারা, সেটা ত্রিপুরা রাজ্যে প্রথম শুরু হয়েছে 23-24 থেকে। খুব কম সংখ্যক আমরা প্রথম বছর দিয়েছিলাম 7 জনকে, তারপর আমরা আস্তে আস্তে বাড়াই, তারপর আমরা দিয়েছি 41 জনকে, এবার আমরা 400 জনকে আমরা দিয়েছি। তো সাউথ ত্রিপুরার যারা প্রিমিয়ার ফার্মার আমরা দেখেছি তাদেরকে আমরা, এটা আমাদের মূলত পটেটো বেল্ট, ট্রেডিশনাল পটেটো বেল্ট, দক্ষিণ ত্রিপুরা জেলার বেতাগা, জোলাইবাড়ি, বগাফা সাব ডিভিশন, বিভিন্ন জায়গায় বাইখোরা। তো আমরা ম্যাক্সিমাম চারা আমরা সাউথ ত্রিপুরাতেই দিয়েছি এবং অন্যান্য জেলাগুলিতে আমরা সব দিয়েছি। তো আমরা এখানকার একজন প্রিমিয়ার ফার্মার, প্রধান কৃষক মৃণাল দেবনাথ, উনি গত বছরও খুব ভালো করেছে। তো ওনাকে আমরা অনেকগুলো চারা দিয়েছি নাগিছড়ার থেকে। তো আজকে এখানে ক্রপ কাট হলো, ক্রপ কাটেও স্যাপলিংয়ের ক্রপ কাট আমরা প্রথম করলাম এখানে, চারার ক্রপ কাট। বাকিগুলো আলুর থেকে আলু, যেগুলি আমরা বিভিন্ন জেনারেশন বলে থাকি, G1, G2, G3, G4, এগুলি সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট চলছে। এখন হারভেস্টিংয়ের একদম হাই টাইম, প্রায় শেষের পথে। তো আজকে এখানে আমরা করেছি, সবাই এখানে উপস্থিত সবাই আছেন, জনপ্রতিনিধি এবং কৃষকরা, উত্তর অঞ্চলের সমস্ত কৃষকরা। তাতে আমরা দেখলাম এখানে খুবই আশাব্যঞ্জক আমাদের ক্রপ কাট রিপোর্টে যা আসলো, ক্রপ কাট আমরা